আমাকে তো চাকরিটা দেন, আমার খুবই দরকার। খুব দরকার হলে যে যেতে যেতে ছেড়ে দিতে হবে। আচ্ছা ভাই। হ্যাঁ, পরে তো আবার কামও করবেন না যে ভাই আপনার এটা নিচে নেই, সেই কিছুই তো বলতে পারবেন না। না ভাই, আমি কাউকে বলবো না। ঠিক আছে। আমি কিন্তু আবার এই যে মনে করেন যে স্বার্থ ছাড়া কোনো কাজ করতে পারি না। কি যে করি, ঘর ভাড়া 2 মাসের বাইরে গেছে, দোকান বাইকা, চার কিও নাই, কি করবো, কিভাবে চলবো? দেশের থেকেও টাকা চাইতে পারতেছি না, মার অবস্থাও ভালো না। যেখানে মারে আমি টাকা দিব, ওইখানে আমার চার কিনে দেখে মারও টাকা দিতে পারতেছি না। বাড়ি এলো হয়তো একটু পরে এসে আমাকে টাকার চাপ দিবে, আমি কেমনে চলবো? আচ্ছা, আমার ফ্রেন্ডের ফোন দিই। হ্যালো। হ্যালো। জি, কি খবর? খবর ভালো না রে, তুই কই? আমি তো অফিসে। আমার একটা চাকরির ব্যবস্থা কর না। তোর জন্য চাকরি? কেন, তুই চাকরি করবি? হ্যাঁ, আমি চাকরি করবো। দেখ, 2 মাসের ঘর ভাড়া বাইজে গেছে, আবার দোকান বাইকা। হাতে জমানো টাকা, বিদেশি টাকা কি খাওয়া শেষ তোর? হ্যাঁ, তাই না? এখন হাতে একটা টাকাও নাই। তাই? এখন তোর আমি চাকরি দেবো কিভাবে? আমার যে একটা অফিস, এই অফিসের মধ্যে আমার চাকরি নেই, টানাটানি। একটু চেষ্টা কর না, তুই তো অনেকদিন ধরে অফিসটায়। এক কাজ কর, তুই অনলাইনে একটা মেসেজ কর। অনলাইনে অনেক চাকরির বিষয়ে অনেক আসে। মেসেজ শুনে গিয়ে ওখানে গিয়ে দেখ। আমার হাতে তো বাটন সেট। সমস্যা নয়, বাটন যেটাও দেখা যায়। অনেক সময় পত্রিকা তোর আসে, ঠিক আছে? ওটা দেখলেই তুই বুঝতে পারবি। অনেক সময় চাকরির বিজ্ঞাপন দেয় তো, তাহলে তুই দেখতে পারবি। তুই কি আসতে পারবি এদিকে? সরি, আমি আসতে পারবো না রে। আচ্ছা, ঠিক আছে, বাই। বাই। কি করবো? অনলাইনের কথা বলছো, আমার হাতে বাটন সেট, আমি কিভাবে কি করবো? বাড়ি এলো তো একটু পরেই চলে আসবে। মেসেজ আসছে। চাকরির বিজ্ঞাপন আসছে। কি রে, এখানে কি করে দেখবো? ও তো বলছে যে অনলাইনে চাকরি পাওয়া যায়, দেখি। ওরে ফোন দিয়ে জানাই তাহলে। হ্যালো। হ্যালো। আমার অনলাইনের একটা মেসেজ আসছে, কি করব? অনলাইনে মেসেজটা তুই আমাকে একটু ফরওয়ার্ড কর। আমি লাইনে আছি, একটু ফরওয়ার্ড কর। আচ্ছা। হ্যালো। হ্যালো। গেছে মেসেজটা? হ্যাঁ, মেসেজটা দেখছি। তোর এটা এখান থেকে একটা বাড়িধারা, হ্যাঁ, ঢাকা বাড়িধারা থেকে একটা চাকরির একটা অপশন আসছে। এখানে একটা নিয়োগ দিচ্ছে, লোক লাগবে। তো যদি তুই চেষ্টা করিস তাহলে ওখানে ফোন দিয়ে দেখতে পারোস। ওখানে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারোস। আচ্ছা, আমি কথা বলবো নাকি তুই একটু কথা বলে দিবি? তুই কথা বল। আচ্ছা। তুই একটু কথা বলে তারপর দেখ, ঠিক আছে? তুই ফোন দে। ফোন দেওয়ার পরে দেখবি যে ওইখানে চাকরির বিষয়ে কথা বলবে লোক আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ছুটি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কে বলতেছেন? ভাই, আমি চাকরির একটা এর জন্য মানে মেসেজ হ্যাঁ, ছিল তো। আমাদের এখান থেকে চাকরির জন্য না? হ্যাঁ জি, আপনার নামটা কি? ভাই, আমার নাম ঝর্ণা। ঝর্ণা। আপনি কোথায় থাকেন? ভাই, আমি এই যে আগারগাঁওর দিকে থাকি। আগারগাঁও থাকেন, আচ্ছা। আপনি চাকরি খুঁজতেছেন, এর আগে কি চাকরির কোনো অভিজ্ঞতা আছে আপনার? হ্যাঁ ভাইয়া, করতে বলতে অতটা ইয়ে করে নাই, কিন্তু বুঝাই দিলে পারবো। আচ্ছা, ঠিক আছে। আপনি কি এখন বাসায় আছেন? হ্যাঁ। আসলে হচ্ছে কি, আমরা আমরা এই যে এখন যে ফোন দিচ্ছেন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে, আমাদের অফিস প্রায় ক্লোজ করে ফেলছি। তো এখন আপনি আপনার ঠিকানাটা দেন, আমি আপনার বাসায় চলে আসতেছি। আমার পাশে আগারগাঁও এসে ইয়ে করলেই হবে। আপনি কাইন্ডলি আমাকে মেসেজ করেন, আমি আসলে এইভাবে ফোনে কথা বলতে পারছি না আপনাকে। আপনার সাথে আমার সরাসরি কথা বলা দরকার, আপনি মেসেজ দেন আমাকে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গেছে তো মেসেজটা, এখন দেখি কি বলে। চাকরিটা যে হয় আল্লাহ। জি, আপনি ঝর্ণা? হুম। জি, যে আপনি মেসেজ দিছিলেন না, কল দিছিলেন না? জি। জি, আপনার চাকরির দরকার।
আপনি আগে কি করতেন? আর কিছুই করতাম না এই যে বললেন যে আপনি বলে এর আগে চাকরির অভিজ্ঞতা আছে। মানে আছে বলতে অতটা না, একটু চেষ্টা করলে পারবো, সমস্যা নাই। শোনেন, আমাদের এখানে কিন্তু ডিউটির টাইম খুব কড়া, ঠিক আছে? আপনার 8টা থেকে 8টা ডিউটি, সমস্যা ঠিক নেই। আছে? বেতন হচ্ছে আপনার 20,000 টাকা। 2 দিন ছুটি, শুক্র আর শনিবার ছুটি। তো আপনার কাজটা হচ্ছে গিয়ে আপনার মানে আপনার আন্ডারে কিছু লোক থাকবে, ঠিক আছে? তাদের দেখাশোনা করা। যেমন যেমন মনে করেন যে আপনার আন্ডারে থাকবে একজন সুপারভাইজার, হ্যাঁ, 2 জন আপনার অপারেটর, আদার্স সেকশনের কিছু নর্মাল লোকজন, ঠিক আছে? তারা মনে করেন যে তাদের আপনার হ্যান্ড ওভার করতে হবে, তাদের হ্যান্ডেল করতে হবে, তাদের ছুটি টুটি যা আছে সব কিছু আপনার দেখতে হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি সব পারবো, খালি একটু বুঝিয়ে দিলে হবে ওখানে গেলে। বুঝাই দিতে হবে বলতে এখানটা আপনার একটা ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ যদি আপনি টিকেন তাহলে আমি আপনার ওখানে নিয়ে যাব, তাছাড়া আপনার আমি নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ইন্টারভিউ দিতে হবে। আপনার পড়াশোনা কতটুকু? পড়াশোনা হ্যাঁ, ক্লাস 9। ক্লাস 9। এই যে জায়গায় তো মাইর খাওয়াই দিলেন। ক্লাস 9-এর কোনো লোকের তো নেওয়া হবে না, মিনিমাম এসএসসি বা এইচএসসি লাগবে। ভাই একটু চেষ্টা করেন না। দেখি চেষ্টা করবো বলতে এখন আপনার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড আছে? আস্তে। হ্যাঁ, আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার 8 কপি, ঠিক আছে? আপনার বাবার পাসপোর্ট আছে? পাসপোর্ট? হ্যাঁ। না বাবার পাসপোর্ট নাই। জন্ম নিবন্ধন বা ভোটার কার্ড? হ্যাঁ আছে। এইগুলা নিয়ে একটা সিভি বানায় জমা দিতে হবে। ভাই এই যে ফুটেছে ঠিক আছে রেকর্ড দিতেছো কি? ভাইয়া এখন দেখেন আপনার সব ইন্টারভিউ নেওয়া শেষ, ঠিক আছে? তো আপনার ইন্টারভিউতে মোটামুটি ভালোই, কিন্তু একটা আপনার যে কাজের জন্য বলতে সেই কাজ আমি দিব না, অন্য একটা কাজ দিব, আমার একটা ব্যক্তিগত একটা কাজ আছে সেটা আমি আপনাকে দিব। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি তো নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। ভাইয়া আমি যে কোনো বিনিময় কাজ আপনার কাছে চাকরিটা চাইতেছি, আমাকে চাকরিটা দেন না। সমস্যা নেই। ভাই আপনি এভাবে বললেন না, আমার বেতন যদি 20,000 হয় 10,000 আপনি নিয়ে যান। না না প্রথম না, মাসেরটা। আপু হচ্ছে কি, আমি তো আসলে টাকার কাঙাল না, আমি তো হচ্ছে ভালোবাসার কাঙাল, বুঝছেন? বুঝেন নাই, এখনো বুঝতে পারেন নাই? আসলে হচ্ছে কি, আপনার আমার সাথে সময় কাটাতে হবে, তাইলে আমি আপনার চাকরিটা নিয়ে দিতে পারবো, নইলে আমি ভাই, আমাকে দুঃখিত। চাকরিটা দেন, আমার খুবই দরকার। খুব দরকার হলে যে যেতে যেতে ছেড়ে দিতে হবে। আচ্ছা ভাই। হ্যাঁ, পরে তো আবার কামও করবেন না যে ভাই আপনার এটা নিচে নেই, সেই বলছি তখন বলতে পারবেন না, না ভাই আমি কাউকে বলবো না। ঠিক আছে? আমি কিন্তু আবার এই যে মনে করেন যে স্বার্থ ছাড়া কোনো কাজ করতে পারি না। আমার নিজের চাকরি নাই। আচ্ছা ভাই আমার চাকরিটা তো হবে এখন। চাকরি? হ্যাঁ, চাকরি না, আগে নিজে চাকরি পাইনি, পরে অবশ্যই আপনার আমি মানে চাকরি। কি? আরে ভাই, আমি আপনার কথা চাকরি না, নিজে চাকরি নেই। ভাই আপনি এগুলো কি বলতেছেন? আরে ছাড়েন, যা কইতেছি হাসাই কইতেছি, আমি মিছা কথা কই না। ওই খারান, এটা এটা কোন ধরনের ব্যবহার? ছাড়েন। আমার চাকরি কিসের? আমার চাকরি কই? আপনার চাকরি কই আপনি খুঁজ জানেন? আপনার চাকরি আমি করতে দিব, আমার নিজের চাকরি না, আমি তো বাপের তাহলে ঘরে আপনি খাই। এসএমএস পাঠিয়েছেন কেন? ওইটা তো আসলে সবারই পাঠাই। আল্লাহ কি সর্বনাশ করলাম আমি নিজে, আমি এখন কেমনে কি করবো? আর ও আমার এই বুদ্ধিটা দিছে, আমার ফ্রেন্ড হইয়া। কান্দে থাকো। ও আমি এখন কি করবো?